আলিপুরদুয়ার জেলায় হাতির হানা নিত্যদিনের ঘটনা। লোকালয় বা বনবস্তি এলাকায় হাতির হানার ঘটনা হলে ক্ষতিপূরণ মেলার আশা থাকে। ভাঙার পরে ওর ঘরে আবার আক্রমণ করছে, কিন্তু কিছু পায় নাই। পরে আমার ঘরটা ভাঙলো একটার সময়। আমার মা অসুস্থ, আমি তো এখন দৌড়ে গেছি, মাকে কোনো কোলে করে নিয়ে বাঁচাইলাম। হ্যাঁ, রান্নাঘরে যা ছিল সব তো ক্ষতিগ্রস্ত আমার শেষ। কিন্তু চা বাগান এলাকায় হাতির হানা হলে কোনো ক্ষতিপূরণ মেলে না। তাহলে কি হাতির হানা হলে ক্ষতিপূরণ কোনোদিনও মিলবে না? সবসময় কি ব্রাত্য থেকে যাবে এখানকার মানুষজন? প্রশ্ন তুলছেন এলাকার বাসিন্দারা। চা বাগান এলাকায় গিয়ে এই প্রশ্নের মুখোমুখি হচ্ছেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের প্রার্থীরা। দেখুন, যেটা হাতির হানা, হাতির যেটা সেখানে দাপাদাপি আছে, যেটা মাদারিহাট আমার বিধানসভার মধ্যে, সেটা 2004 থেকে বেড়েছে। এটা স্বাভাবিক। সেখানে যে চাষবাস হতো ধান থেকে নিয়ে, ভুট্টা থেকে নিয়ে, অন্যান্য যে জিনিসগুলো হতো সেটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এবং আমরা বারবার ফরেস্ট ডিপার্টমেন্টকে বলেছি, রেঞ্জার অফিস ঘেরাও করেছি। আমরা বিধানসভায়, আমি নিজেই বিধানসভায় একাধিকবার এই হাতির হানা নিয়ে আমরা প্রশ্ন তুলেছি, কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে মাননীয় যিনি ফরেস্ট মিনিস্টার ছিলেন, ওনার কাছ থেকে কিন্তু আমরা কোনোদিনও সদুত্তর পাইনি। চা বাগান এলাকায় হাতি এসে তাণ্ডব করলে বন দপ্তরের তরফে মেলে না কোনো ক্ষতিপূরণ। তাই চা বাগান এলাকার বাসিন্দারা মনে একটি আশা রেখেছেন, যিনি এবারের লোকসভা নির্বাচনে জয়ী হবেন তিনি হয়তো এই নিয়মের পরিবর্তন করতে সক্ষম হবেন। লোকসভায় তাদের সমস্যার কথা তুলে ধরবেন, হয়তো নতুন কোনো নিয়ম প্রণয়ন হবে। আলিপুরদুয়ার জেলার বক্সা ব্যাঘ্র প্রকল্প ও জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া চা বলয় ও বনবস্তি এলাকায় হাতির হানা নিত্য ঘটনায় পরিণত হয়েছে। দেখেন, এটা এখন কোড অফ কন্ডাক্ট লেগে আছে, তবু আমি প্রশাসনের উপরে আমাদের আস্থা আছে। এবং ওয়াইল্ড অ্যানিমালের কী সমস্যা আছে তো আপনারা সবাই জানেন, তবু ফরেস্ট এবং ভিডিওকে আমি বলবো যে as soon as possible এই ম্যাটারটা যেন দেখো এবং যা কিছু অসুবিধা থাকে ওই অসুবিধার জন্য। এই বিষয়ে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিক্কা জানান, জেলায় জাতীয় উদ্যান ও ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থাকায় হাতির হানা বেড়েই চলেছে। বিষয়টি নিয়ে একাধিকবার রাজ্যের বিধানসভায় জানানো হয়েছিল, বনমন্ত্রী কোনো রকমের কথা শোনেননি। লোকসভা নির্বাচনে জয়ী হলে বিষয়টি কেন্দ্রে জানানো হবে। কেন্দ্র থেকে নতুন কোনো আইন পাশ না করায় এই ঘটনা ঘটছে বলে জানালেন তৃণমূল প্রার্থী প্রকাশজিৎ বড়াইক। তিনি জানান, আইন প্রণয়ন করা কেন্দ্রের কাজ, চা বাগানের মানুষের ক্ষতি কেন্দ্র দেখেনি, এই অবস্থার পরিবর্তন হওয়া উচিত। আলিপুরদুয়ার থেকে অনুনাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।